আল্লাহ বলেন দুনিয়া এখন সুন্দর করে সাজাইছি, একসময় ভাঙ গেলাম, প্রয়োজনে করছিলাম, প্রয়োজন নাই, সব শেষ। আল্লাহ কি করবে? আল্লাহ বলেন তামাম পৃথিবী একদিন আমি শেষ করে দেব, সব ধ্বংস করে দেব, আসমান জমিন কিছুই থাকবে না, শুরু হবে কিয়ামত। কিয়ামত প্রথমত দুই প্রকার, একটা কিয়ামতে সুগরা, একটা কিয়ামতে কুবরা, একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। একটা কিয়ামত হলো যার যার কিয়ামত, যার যার কিয়ামত, বুঝেননি? যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যদি আপনি এখন মারা যান তো আপনার কিয়ামত এখন থেকে শুরু। কেউ যদি 50,000 বছর পরে মারা যায় তো তার কিয়ামত 50,000 বছর পর থেকে শুরু। বাঁচবো নি কেউ একদিনের বেশি? এরকম গ্যারান্টি আসেনি? 50 বছর আবার। তো যে যখন থেকে মারা যাবে তার তখন থেকে কিয়ামত শুরু হবে। এটা কি সমষ্টিগত কিয়ামত না যার যার কিয়ামত? যার যার কিয়ামত। আল্লাহর রাসূল বলেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হবে। এটারে কয় যার যার কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখ হবে? নির্দিষ্ট কোন তারিখ পৃথিবীর কেউ জানে? কেউ জানে? রাসূল জানে? তো অনেকে যে কয় রাসূল গায়েব জানে, তাহলে এটা জানার দরকার ছিল। কথা বল না দি, আপনার এলাকাতে কোনো পীর সাহেব জানেনি? কে রে জানে না? কা পীর সাহেবরা তো গায়েব জানে, জানে না? একজনে ওয়াজ করতেছে, আমার পীর সাহেবের এত ক্ষমতা, এক মুরিদানের 1000 মাইল দূরে তার লঙ্গি গুল্লা গেছে, পীর সাহেব এখান থেকে লঙ্গি লাগাই দিছে। তার পীর সাহেবের কত বড় কেরামতি। পীর সাহেব অন লঙ্গি ভিন্দানিত আছে, এটা ইউটিউবে পাই মাঝে মধ্যে। তো সম্মানিত সুধী, সমষ্টিগত কিয়ামত কখন হবে, কত তারিখে হবে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? কেউ যদি বলে নবী গায়েব জানে, তাহলে আমাদের প্রশ্ন এখানে, আমরা মেনে নিলাম রাসূল গায়েব জানে, তো রাসূল গায়েব জানলে কিয়ামত কখন হবে এটাও রাসূল জানতেন। তাহলে আমাদেরকে কেন বলে গেলেন না যে কিয়ামত এত তারিখে হবে? এমন যদি আপনারা কোন বলেন না রাসূল জানতো ঠিক হয় কিন্তু বলছে না, তাহলে আপনি রাসূলকে এই ক্ষেত্রে মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করলেন। কারণ রাসূল বিদায় হজের ভাষণে বলছে, এ ভাই কথা বলতে পারবেন না, রাসূল বিদায় হজের ভাষণে বলছিল আমি আল্লাহর পক্ষ থেকে যা জানছি তোমাদের কাছে তা জানায়া দিছি। তাহলে রাসূল কিয়ামত সম্পর্কে জানলে এটাও আমাদেরকে জানায়া দিতেন। যেহেতু রাসূল জানেন নাই, আমাদেরকেও জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র গায়েবের খবর জানেন। এই বিশ্বাস আপনাদের আছে? তাই সমষ্টিগত কিয়ামত কত তারিখ হবে, কখন হবে পৃথিবীর কেউ জানে না, জানেন আল্লাহ। তবে হ্যাঁ, কিয়ামত কত তারিখ হবে এটা জানি না, তবে কিয়ামত হবার আলামত আল্লাহর রাসূলকে জানায়া দিছে যে এই এই আলামতগুলি যখন সমাজের মধ্যে প্রকাশ হবে বুঝে নিবেন কিয়ামত খুব নিকটবর্তী, কিয়ামত খুব কাছাকাছি। যতগুলা আলামতের কথা রাসূল বলছিল প্রায় আলামতগুলা শেষ পর্যায়ে, বাকি রয়েছে 1-2টা। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো কিয়ামত দূরে না কাছে? মিথ্যা নবী দাবি করবে প্রায় 30 জন 28 জন হয়ে গেছে। কথা বুঝতে পারছে? তারপরে এরকম অনেক আলামত আছে, আলামত সব আপনারা জানেন। এগুলা বলতে গেলে সময়ের অনেক দরকার, আর এগুলা বলতে গেলে এই মাঝখানের ওয়াজ চলে আসবে।
আর আমরা এমনি হুজুররা খুব মুসিবত, হুজুর আসমানের উপরের ওয়াজ করবেন আর জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোনো ওয়াজ করবেন না। মাঝখানের ওয়াজ করলে পরে বোতল দেখায় আর ধরা ফিরে থাকা, এলে আমরা মাঝখানের ওয়াজ করি না, বিপদ। ওই লেগে আসমানের উপরের ওয়াজ করি আর জমিনের নিচের ওয়াজ। হুজুর খুব বালা, ইজা তুজুর আগামী বছর আবার দাওয়াত দিতেইব, সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা? তো সম্মানিত শুধু আসুন, আলামত অনেকগুলা, এগুলা প্রকাশ হয়ে গেছে, প্রায় কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহ বলেন যেদিন এই পৃথিবীতে একটা লোক আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আমি সমষ্টিগত কিয়ামত করব। আপনারা এই কথার দ্বারা কি বুঝছেন? যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ বলেন পৃথিবীও রাখবো না। এর দ্বারাই বোঝা যায় এই আল্লাহর জমিন শুধুমাত্র আল্লাহ ওয়ালাদের জন্য। এজন্য যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা রাম ভামদের দালাল, তাদের বোঝা দরকার যে আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে, আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করলে আমরা নাস্তিক আর মুরতাদ পৃথিবীতে থাকতে পারবো না। কারণ জমিন আল্লাহ রাখছে আল্লাহ বলনেওয়ালাদের জন্য। যেদিন পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াও রাখবে না। সম্মানিত সুধী, শুরু হবে কিয়ামত। পৃথিবীতে যখন আল্লাহ বলনেওয়ালা কেউ নাই, শুধু খারাপ কাজ শুরু হবে, অশ্লীল কাজ, এমন বেহায়াপনা শুরু হবে। পৃথিবী সৃষ্টি হওয়ার লগ্নের থেকে নিয়ে এই পরিমাণ খারাপ কাজ পৃথিবীতে হয় নাই, এমন খারাপ কাজ হবে। তখন একটা মানুষের মুখে আল্লাহ থাকবে না, সব খারাপ কাজে লিপ্ত থাকবে। জেনা বেবিচার এত বাড়বে, যেমন কুত্তা বিলাই, ভাদ্র মাসে কুত্তা কুত্তির যে প্রেম প্রীতি হয়, এটা দেখছেন না আপনারা? এরা কি কেউ শর্মা লজ্জা করে? বাপের সামনে ছেলে তার প্রেমিকাকে নিয়ে সময় কাটাইতেছে, ডেম কেয়ার, ঠিক কিনা? বাবা সন্তানের সামনে আরেকজন নায়িকা নিয়ে ঘোরাফেরা করতেছে, কারণ তাদের কোনো লজ্জা শরম নাই। ঠিক কিয়ামতের আগ মুহূর্তে মানুষগুলো এইভাবে রাস্তা ঘাটে যৌন মিটাইবে, যৌন উত্তেজনা মিটাইবে তারা রাস্তাঘাটে। এমন একটা মানুষ নাই এই কথা বলার যে এটা খারাপ কাজ, এখানে করো না, একটু লুকাইয়া গিয়া করো, দরজাটা লাগাইয়া করো, এটা খুব খারাপ কাজ, বিশ্রী কাজ, এই কথা বলার মতো একটা লোক থাকবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এমনকি তারা প্রতিযোগিতা করবে কিয়ামতের নিকটবর্তী, এরকম হাজার হাজার মানুষ একত্রিত হবে, মানুষের সামনে তারা নারী নিয়ে তারা তাদের দৈহিক চাহিদা মিটাইবে, লজ্জা শরম থাকবে না। তখন আল্লাহ কয়, এই সময় আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো সিংহায় ফুমার। সিংহা বুঝছেন? ওই যে একটা মহিলা গাট্টি লইয়া ঘুরে আর সিংহা লাগাইবেন, সিংহা, এই সিংহা না, না এই সিংহা না, এটা কি মহিষের সিংহা? দেখবেন আমরা গ্রাম অঞ্চল, আমরা তো ইন্দা আছে কিনা জানি না, মাঝে মধ্যে সিংহা লইয়া হাতের মধ্যে শিকল মিকল লাগাইয়া, লাল শালু কাপড় লাগাইয়া বাড়ি বাড়ি আয়া কয় চাল দে, টেকা দে, নাইলে সিংহা থু মাইরা দেবো। মহিলারা ভয় পাইয়া তাড়াতাড়ি ঘর থেকে চাল টাল ডিমটা মান্না বাবার কদম দে, নাইলে ইসরাফিল আয়া পড়তে সিংহা থু দিলাইব। এরকম ছোটবেলা দেখছি, আয়া কইতো দেখছ নি সিংহাটা, আমি ইসরাফিল ফু দিম একটা শব্দংশ হইলাম। মহিলার এরকম মা ঘুমা, ইসরাফিল বুঝি এরকম মাথা দিয়ে জড়া মোড়া লাগিয়ে রয়েছে। তো এই সিংহা না, এটা হলো কুদরতি সিংহা, এটা আরবি ভাষায় বলা হয় সুর। কথা বুঝছেন? সুর, এটা আরবি শব্দ, এটা হলো কুদরতি সিংহা। কোন রেওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার। সিংহায় সর্বমোট ফুক দেওয়া হবে 3 বার। আল্লাহ তখন ডাকদা বলবে, ইসরাফিল সিংহায় ফুক দাও। আর সিংহায় লইয়া ইসরাফিল দাঁড়ায় আছে, চোখের ফলকও ফালায় না, একটা হাসিও দেয় না। কেন? আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। ইসরাফিল দাঁড়ায় আছে, তো আল্লাহ হুকুম দিবে, ইসরাফিল সিংহায় ফুক দাও। যেই মাত্র সিংহায় ফুক দিবে, এটার আওয়াজ এত বিকট হইতে থাকবে, যত সময় যাবে খালি বিকট থেকে বিকট হইতে থাকবে। তার আওয়াজের সুরে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকবে না, সব মারা যাবে। কথা বুঝতে পারছেন?
এটার আওয়াজে জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। ওই আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। জমিন এইভাবে কাঁপতে শুরু করবে, যা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত এই পর্যন্ত এরকম ভূমিকম্প হইছে না। অন্তত 10 সেকেন্ড 20 সেকেন্ড ভূমিকম্প হইলে সব তছনছ করে দেয়। এই সময় লাগাতার ভূমিকম্প থাকতেই থাকবে। বুঝেননি কি অবস্থাটা হইব? জমিন কম্পমান হইতে থাকবে। আল্লাহ বলেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জালজালা শুরু হয়ে যাবে জমিনের মধ্যে। এরপর আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিনের ভিতর থেকে তখন বোঝা বাহির করে দিবে। জমিনের ভিতরে কি আছে? ধন সম্পদ আছে। জমিনের ভিতরে কি আছে? হীরা, স্বর্ণ, তারপরে যত দামি দামি জিনিস আছে সব জমিনের ভিতর থেকে একেবারে বাইরে করে দিয়ে দিব। এই অবস্থা যখন শুরু হবে, তারপরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তারপর আল্লাহ বলেন জমিন যখন তার বোঝা বাহির করে দিবে, আর আল্লাহ মানুষ বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর জমিন মানুষ বলতে থাকবে হে জমিন তোমার কি হয়ে গেল, তোমার হয়েছেটা কি, তুমি এমন করতেছে কেন? তখন আল্লাহ জমিনের জবান খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরপর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বর্ণনা দিতে থাকবে। তখন মানুষের সাথে জমিন কথা কইব, তুমি আর মুখ বন্ধ থাকবে। জমিনই বলতে দেবে কোনানো দাঁড়ায় কোন জায়গায় দাঁড়ায় আহাম কুহামডি করছিলা। জমিন বলে দিবে আমার এই জায়গায় দাঁড়ায় সে আহাম করছিল, মদ পান করছিল, নারী নিয়ে তামাশা করেছিল। কে বলবে? জমিন বলবে। উপায় থাকবো নি সময়? এরপরে কেন বলবে? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ জমিনকে নির্দেশ দিবে তার রব, তাই জমিন বলতে থাকবে। কি বুঝে? উপায় থাকবো নি? যখন প্রথম সিংহায় ফুঁক দিবে আওয়াজ কিন্তু বিকট হইতে থাকবে। যখন আওয়াজ বেড়ে যাবে তার আওয়াজের ছুটে পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকবে না। আর সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সব ভেঙে ভেঙে জমিনে পড়তে থাকবে। সূর্য এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, বৈজ্ঞানিকরা কইছে। আমরা মেনে নিলাম এর চেয়ে কত বড় বড় তো কোনো হিসাব নাই। এই পৃথিবীর থেকে যদি এত বড় সূর্য হয়, সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড় হলো তারকা। এগুলো জমিনে পড়বে, ভেঙ্গে টুকরা টুকরা হয়। পাহাড়, ওহুদ পাহাড়, বড় বড় পাহাড়গুলি তুলার মতো এমনি উঠতে থাকবে। কাগজ যেভাবে এখন আমরা বাতাসে উড়ে, বড় বড় পাহাড় এইভাবে উঠতে থাকবো। কি বুঝে? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নদী, নালা, খাল, বিল সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে জমিনের মধ্যে এমন অবস্থা শুরু হবে, এই জমিনের কিচ্ছু থাকবে না, সব তছনছ হয়ে যাবে। এটা কয় নম্বর সিংহায়? 1 নম্বর সিংহায় ফুঁক দেওয়ার পর। এরপরে আল্লাহ বলেন টানা 40 বছর পর্যন্ত একা দাঁড়ায় বৃষ্টি হইতে থাকবে। কয় বছর? টানা বৃষ্টি হইতে থাকবে। একদিন যদি সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি টানা দেয়, কিতা বুঝো? আপনারা বাড়িঘর থাকবো? এখন তো আল্লাহ বৃষ্টি দেয় 10 মিনিট, আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা টানা। এর উপরে কোনো সময় বৃষ্টি হয়েছে? হয়তো সাইরা সাইরা হয়, সারাদিন হয়, কিন্তু ফুটা ফুটা পড়ে। আর একাধারা বৃষ্টি হইলে 1 সপ্তাহ যদি হয়, সর্বোচ্চ 1 মাস যদি হয়, বাংলাদেশ একেবারে তলে হয়ে যাবে। ঠিক কিনা? পানির তলে। তখন টানা 40 বছর টানা বৃষ্টি হইতে থাকবে। আর জাহান্নামের ভিতরে যতগুলা কাফের বেঈমানরা হাজার 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 বছর জাহান্নামের আগুনে জ্বলছিল, আল্লাহ তাদেরকে কিছু সময়ের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। এরা শত শত বছর আগুনে পুরার পরে একটু সময় মুক্তি পাওয়ার কারণে এরা একটা আরামের ঘুম ধরে নেব। এমন ঘুম দিব, এক ঘুমে 40 বছর নাই, সজাগ হয়ে যাবে। আর তখন আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার অনুমতি দিবে।
যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে। প্রথম ফুঁকে মানুষ সমস্ত প্রাণী মারা যাবে, আর দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সময় সমস্ত মানুষের ভিতরে কি আসবে? রুহু আসবে। এর সাথে সাথে আল্লাহ তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার অনুমতি দিবে। তখন মানুষের ভিতরে রুহু আসবে, মাংসগুলি ওই যে পানি যে বৃষ্টি পড়বে মাটির থেকে তার শরীর গঠিত হবে। আর তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার পরে মাটির নিচ থেকে মাটি জারতে জারতে উলঙ্গ অবস্থায় পিপাসা অবস্থায় কিয়ামতের মাটির দিকে দৌড়তে থাকবে। মানুষগুলি কিয়ামতের মাঠের দিকে তাকায় দেখবে যে পৃথিবীতে আপনারা বসে ওয়াজ শুনতেছেন এটাই হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবে, যেখানে বইয়া ওয়াজ শুনতেছেন এটাই হবে কিয়ামতের মাঠ। কইবেন হুজুর এটা শুনলাম নতুন, নতুন না এটা পুরানোই। তবে এখনকার পৃথিবীটা হলো গোলাকার, আর তখনকার পৃথিবীর মধ্যে আর এখনকার পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম থাকবে। তখন হয়ে যাবে সমতল পৃথিবী, সমতল একটা মাঠের মতো হয়ে যাবে। আর ওই মাঠটা আল্লাহ বানাইবে তামা দিয়া, তামা, লোহা দিয়া না, স্বর্ণ দিয়া না। আল্লাহর কি স্বর্ণের অভাব পড়ছি? চাইলে স্বর্ণ দিয়ে বানাইতে পারতো না? স্বর্ণ দা বানায় নাই, রূপা দিয়া বানায় নাই। কেন? বলে লোহার মধ্যে যেই গুণ তামার মধ্যে নাই, তামার মধ্যে যেই গুণ লোহার মধ্যে নাই, স্বর্ণের মধ্যে যেই গুণ তামার মধ্যে নাই, তামার মধ্যে যেই গুণ স্বর্ণের মধ্যে নাই। কেন? বলে লোহার এক সাইডে আগুন দিলে আরেক সাইডে মোটামুটি ধরন যাইব, রূপার এক সাইডে আগুন লাগাইলে আরেক সাইডে ধরা যায়, স্বর্ণের এক সাইডে আগুন লাগালে আরেক সাইডে ধরা যায়। কিন্তু তামার এক সাইডে যদি গরম হয় পুরা তামা গরম। কথা বলেন, পুরা তামা। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠটা বানাবে তামা দিয়া। কিন্তু এই পৃথিবীটাই হবে কিয়ামতের মাঠ। মানুষগুলি কলিজা পাটা পিপাসা লইয়া উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ মাটি জারতে জারতে কিয়ামতের মাঠের দিকে যাবে। আম্মা জান আয়েশা বলে, হুজুর সমস্ত মানুষ উলঙ্গ হইব? বলে হ। বলে আমিও? বলে তুমিও? বলে মা গোমা তা আমি রাসূলের বিবি হইয়া বুঝো অতগুলা মানুষের সামনে উলঙ্গ তাকম শরম লজ্জা কই রাখবো? আল্লাহর নবী বলেন, রে ভাবতেছো কিয়ামতের মাঠটা তেমন হবে না গো। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ অবস্থা হবে, বড় ভয়ানক একটা মাঠ হবে। এমন ভয়াবহ হবে, এমন ভয়াবহ হবে গো, তোমার দিকে মানুষ তাকাইবে দূরের কথা, 50,000 বছরের ভিতরে তোমার নিজের দিকে তুমি নিজে একবারও তাকাইবা না। এমন একটা পরিস্থিতি হবে গো, তোমার নিজের দিকেই নিজে তাকাইবার সময় নাই, অন্যের দিকে কখন তাকাইবাই? যার যার ইয়া নফসি উপায় নাই, উপায় নাই। মানুষগুলা কলিজা পাটা পিপাসা লইয়া কিয়ামতের মাঠের দিকে দৌড়াইবে। আল্লাহর পয়গম্বর বলেন, রে সাহাবীরা, আমার উম্মত গুলা কলিজা পাটা পিপাসা লইয়া যখন কিয়ামতের মাঠে যাবে, আমি রাসূল তখন তাদেরকে পিপাসা নিবারণ করার জন্য পানি পান না করে আমি সেখানে তোমাদের আগে আগে উপস্থিত থাকব। এ ভাই, হাউজে কাউসারের পানিটা কেমন পানি গো, যদি কেউ পান না করে উপায় নাই। কারণ কিয়ামতের মাঠটা হবে তামা। এক তো হলো কলিজা পাটা পিপাসু লইয়া কিয়ামতের মাঠে দাঁড়াইবে, আর কিয়ামতের মাঠটা হবে তামা। রে সূর্য এখন বৈজ্ঞানিকরা বলেছে 9 কোটি কত হাজার মাইল জানে উপরে, কিন্তু সেদিন এই সূর্যটা 9 ইঞ্চি উপরে থাকবে, আদাত উপরে। কিন্তু এই সূর্য এত উঁচা,
তারপরও তার তাপ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন সেদিন সূর্যের পাওয়ার এই পৃথিবীর সূর্য থেকে 70 গুণ পাওয়ার বেশি হবে। 12টা মুখ থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্য তোর ভিতরে যত পাওয়ার সব ছেড়ে দিবি, উপায় নাই। এই জন্য ওই কিয়ামতের মাঠে যদি কলিজা পাটা পিপাসা লইয়া কেউ দাঁড়ায় আর পানি যদি পান না করে, উপায় নাই রে, উপায় নাই। এ ভাই, আল্লাহর রাসূল বলেন, তাই আমি হাউজে কাউসারের পারে আমার উম্মতের যাওয়ার আগে আমি সেখানে উপস্থিত থাকব। রাসূল সেখানে গিয়া দাঁড়াইবে উম্মতকে পানি পান করানোর জন্য। এই পানিটা কেমন পানি? এ ভাই, এই হাউজে কাউসারের পানিটা দুধের চেয়েও সাদা, এর মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও গ্রাম। এক বিন্দু হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে রে, আল্লাহর রাসূল বলেন অনন্তকালের জন্য আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। কিয়ামতের মাঠে 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। যদি এক বিন্দু পানি যদি কেউ পান করে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতরা দলে দলে বাগ হয়ে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন যাবে, বরকতি হাতে পানি পান করার জন্য। আর আল্লাহর নবী বলেন, পানি পান করাবো পেয়ালা দিয়া। এই পেয়ালার সংখ্যা কত? বলে আকাশের মধ্যে তারকার যেমন গণনা করে শেষ করা যায় না, সেদিন আল্লাহ এত পেয়ালা দিবে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আমার রাসূল রে উম্মতকে এক পেয়ালা পানি পান করাইবে গো। উম্মতগুলি এক পেয়ালা পানি পান করে সবাই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে গিয়া দাঁড়াইবে। আর যারা হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইলে কেমন হয়? যারা পানি পান করবে তারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহর হাবিব মানুষকে এক পেয়ালা করে পানি পান করাবে, হাউজে কাউসারের পানি। এরই মধ্যে রাসূল তাকায়া দেখবে উম্মতের বিভিন্ন দল বেঁধে বেঁধে রাসূলের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসতেছে। তারা রাসূলকে চিনবে, এটা আমাদের নবী। রাসূলও চিনবে, এটা আমার উম্মতের মধ্যে বিভিন্ন দল রে। রাসূলও চিনবে, তারাও রাসূলকে চিনবে। একেবারে কাছাকাছি যখন চলে আসবে, এমনি আল্লাহ তাদের মাঝখানে আর আমার নবীর মাঝখানে একটা পর্দা ফালায়া দিবে, পার্টিশন ফালায়া দিবে। তাদের মধ্যে আর নবীর মধ্যে আড়াল সৃষ্টি হয়ে যাবে। তারাও নবীকে দেখবে না, নবীও তাদেরকে দেখবে না। এই পরিস্থিতিতে আল্লাহর নবী ডাক দিয়া বলবে, মালিক রে, তুমি আমাকে হাউজে কাউসারের পানি তুমি দান করলে আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য। হে মালিক, তুমি তো আমার উম্মতকে পানি পান করানোর জন্য দিলে গো। এখন আমার উম্মতকে আমি দেখি না, তারা আমাকে দেখে না, তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল কেন সৃষ্টি করলা, পার্টিশন কেন ফালায়া দিলা? আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, তাদের মধ্যে আর আপনার মধ্যে কেন আড়াল সৃষ্টি করলাম জানেননি? তার কারণ হলো
আগো নবীজি, আপনি দুনিয়ার জমিনে যে ইসলাম রেখে গেলেন, আপনার রক্ত মাখা ইসলাম, এই ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করেছে, আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। আগো নবীজি, তাই আমি আপনার সেই উম্মতের মধ্যে আর আপনার মধ্যে পার্টিশন ফালায়া দিলাম, আড়াল করে দিলাম, কারণ তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করেছে। এ ভাই, আল্লাহর নবী ডাক দিয়া বলবে, তাই যদি হয় আমার রেখে যাওয়া ইসলাম যদি তারা পালন করে না থাকে, এমন উম্মতের দরকার নাই রে, যেই উম্মত মন গড়া ইসলাম তারা মেনে চলেছে। আল্লাহর নবী সেদিন ব্যথায় ব্যথিত হয়ে যাবে, আর বলতে থাকবে, আরে উম্মত, আমি রাসূল ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি রাসূলের শরীর দিয়া রক্ত জড়াইছি, আমি রাসূলের দাঁত ভেঙ্গে আমি ইসলামকে বিজয়ী করেছি, আমার পেটে খাবার দেই না, আরে পেটের খিদায় আমি কথা বলতে পারতাম না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিলাম, তারপরও আমি ইসলামকে বিজয় করে আসছি। রে আমার নিজের মানুষ আমারে কত মারলো, আমি যখন দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইতাম, মানুষ আমারে পাগল বলে ঢিল মারতো, পাগল বলে তাড়ায়া দিত, কষ্ট লাগতো না। যেদিন আমার নিজের আত্মীয় মামার দেশে দাওয়াত নিয়ে গেলাম, তারাও আমারে পাগল বলে এমন রক্তাক্ত করেছে, আমি 3 বার বেহুশ হয়ে গেলাম, আমি হুশ ফিরে আবার বেহুশ হয়ে যাই, হুশ ফিরে আবার বেহুশ হয়ে যায়, এত রক্ত আমার শরীর থেকে তায়েববাসীরা জড়াইছিল। জিবরাইল এসে নবীকে বলে, নবী গো, একটা বার শুধু অনুমতি দেন, গজবের ফেরেশতা লইয়া আসছি গো নবী, গজবের ফেরেশতা তায়েববাসীটাকে এইভাবে উল্টায়া দিব, সবগুলারে ধ্বংস করে দিব, কিন্তু আমার নবীর ভিতরে এত মায়া, এত দয়া উম্মতের জন্য, সেদিন নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার এই গুনাহগার উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও রে, উল্টায়া যদি সব গোটাকে মেরে ফেলো, ও জিবরাইল বলো না, আমি দ্বীনের দাওয়াত লইয়া কার দ্বারে দ্বারে ঘুরব। এ ভাই, এত মায়ার নবী, এত দয়ার নবী গো, সেদিন যখন নবী শুনবে আমার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের মতো উম্মত আমার প্রয়োজন নাই। এ ভাই, সেদিন তারা পানি না পান করে হাসরের মাঠে গিয়া যখন উপস্থিত হবে রে, উপায় নাই, কিয়ামতের মাঠ ভয়াবহ মাঠ, পানি পান না করে গেলে উপায় নাই রে, উপায় নাই। কিয়ামতের মাঠে 3টা দল রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। জুরে কোন কয় দল? আরো জুরে বলেন কয় দল? আরো জুরে কোন কয় দল? পিছনের বাইরা বলেন কয় দল? কিয়ামতের ময়দানে 3টা দল হাউজে কাউসারের
কাউসারের পানি পান করতে পারবে না। এই তিনটা দল আমাদের জানার দরকার আসেনি। আর নিজে নিজেও ভাবতে হবে তাদের মধ্যে আবার আমিনি আছি। এই জন্য তিনটা দল চিনে রাখা দরকার। এক নাম্বার হলো মুরতাদ। মুরতাদ চিনেন না আপনারা? মুরতাদ, মুরতাদ চিনেন না? বাংলাদেশে মুরতাদ নাই, বেশি না কম? প্রতিদিন মুরতাদ তৈরি হইতেছে। মুরতাদ প্রথম নম্বর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। মুরতাদ কাকে বলা হয়? যে ইসলাম ধর্ম কবুল করার পরে, ইসলাম ধর্মের টাকার পরে নাম ইসলামের, খাম ইসলামের, বাপ ইসলাম, সদ্য ইসলাম, মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমার ধর্ম থেকে বাহির হয়ে যাওয়া, ধর্মের বিরোধিতা করা, এটাকে বলা হয় মুরতাদ। আর মুরতাদের শাস্তি হলো ইসলামিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ড। মুরতাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই জন্য যেই দেশে ইসলামিক আইন আছে ওই দেশে কিন্তু মুরতাদের ফাঁসি হয়। আর যেই দেশে মুরতাদ থাকবে ওই দেশের সরকারের নিয়ম হলো মুরতাদদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। এটা হলো যে কোনো দেশের যে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো মুরতাদদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। তাই আমাদের দেশে যদি মুরতাদ থাকে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো মুরতাদগুলিকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া। যদি মুরতাদকে ফাঁসির কাস্টে না ঝুলায় তাহলে কাল কিয়ামতের ময়দানে যতগুলো মুরতাদ এই বাংলার জমিনে জন্ম নিচ্ছে তাদের বিচার না করার কারণে কিয়ামতের ময়দানে প্রধানমন্ত্রীর গলার মধ্যে দড়ি লাগাইয়া মৃত্যুদণ্ড দিব। তাহলে এই জমিনে যদি মুরতাদের গলায় রশি লাগায় পরকালে আল্লাহ মন্ত্রী প্রধানমন্ত্রীকে বাছায়া দিবে। আমাদের আবদার হইল যদি বাংলাদেশে মুরতাদ তো অভাব নাই, সরকারের কাছে আবদার হলো মুরতাদ গুলার ধীরে ধীরে ফাঁসি দেন। এটা কি আমরার স্বার্থে কইলাম না প্রধানমন্ত্রীর স্বার্থে কইলাম? কারণ আমাদের কোন স্বার্থ আছে? মুরতাদকে এই জমিনে ফাঁসি দিলে আপনি বেঁচে যাবেন, আর এই জমিনে ফাঁসি না দিলে পরকালে আপনি ফেঁসে যাবেন। এই আইন কার? এই জন্য মুরতাদ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। দুই নাম্বার, প্রভ্রষ্ট, আকীদা নষ্ট। কথা বুঝতে পারছেন? যাদের আকীদাগত সমস্যা, যারা নবীদেরকে মাসুম মানে না, যারা নবীদেরকেও বলে নবীরাও বলে গুনাহ করছে। নবীরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত পয়গম্বররা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। যারা বলবে নবীদেরও গুনাহ আছে, এদের আকীদা নষ্ট। এরা যত বড় ফাগরি লাগা, যত বড় টুপি লাগা, আর যত লম্বা ওয়াজি করুক কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে এগুলা রাসূলের হাতে সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানি তাদের কপালে নসিব হইতো না। এগুলো আকীদাগ্রস্ত নষ্ট যাদের। তিন নাম্বার হলো বেদাত। বেদাত কাজ যারা করে, বেদাত বুঝুননি? যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, যেটা রাসূল করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, ওই কাজটা করার নামই হলো বেদাত। আর বেদাতীরা কোনোদিন তওবা করে মরে না। কেন কইতাম নি? আপনারা কইলে কম। একেবারে সহজ ভাষায় বুঝাই দিলে বুঝতে সুবিধা হবে। কেন তারা ঈমান লইয়া যাইতারে না, কেন তারা তওবা করে কবরে যায় না? তার কারণ হইল, যেমন আমরা দেশের মানুষ 20টা টাকা লইয়া, 100 টাকা লইয়া যার যতটুকু তৌফিক আছে ওই তৌফিক অনুযায়ী রাস্তাতে যাইবার সময় যদি কোনো মাজার টাজার দেখে তাহলে এটা বাস্কর ভিতরে টেহারা বইরে দিয়ে যায়। সে কিন্তু দিছে সওয়াবের নিয়তে। কথা কিন্তু বুঝতে হইব, একটু ব্রেন প্রেস করে আমি কি বলতেছি এটা মেমোরিতে নিয়ে ঢুকাইতে হইব। যখন মানুষ বাস্কতে টাকা দেয় মাজারে, তখন কিন্তু সওয়াবের নিয়তে দেয়। মানুষ দেখবেন মাজারে পাইলে মোমবাতি দেয়, সওয়াবের নিয়তে দেয়। মাজারে গরু নিয়া সিন্নি হইরা ফাগলারে, কুত্তারে, বিলাইরে খাওয়ায়,
সওয়াবের নিয়তে খাওয়ায়। বলুন মাজারে টাকা দেওয়া জায়েজ? মোমবাতি দেওয়া জায়েজ? সিন্নি দেওয়া জায়েজ? আচ্ছা, জায়েজ না জায়েজ পরে আপনার কাছে জানলাম। এখন যদি জায়েজ হইতো আর দেওয়ার যদি নিয়ম থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ মাজার হলো মদিনাওয়ালার মাজার। এর থেকে বড় মাজার পৃথিবীর জমিনে আর আছে? এখানে যারা হাজী সাহেবরা আছেন, যারা হজ করে আসছেন, তাদের কাছে প্রশ্ন, নবীর মাজারের সামনে কয় হাজার মোমবাতি দেখছেন? দানবাস কখনো দেখছেন? আমি 1 মাস মদিনায় ছিলাম, সেখানে ইতিকাফে পড়ছি রমজান, পুরো 1 মাস ছিলাম। মক্কা মদিনার সরজমিনে হেঁটে দেখলাম রাসূলের রওজার সামনে 1 মিনিট দাঁড়ানো যায় না, ফিরে সামনে দিল লাগবে। কথা বুঝতে পারছেন? গেল এটা। জান্নাতুল বাকির মধ্যে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শাহিত। একটা কবর পাক্কা তো দূরের কথা, বালা করে মাটি হই নাই, কোন রকম একটা ইট এমনি উফরে দিয়া তো রাখছে। আর আমরার দেশ কুত্তা মরলেও আলিশান দরবার, জড়া মরুক, ফাগলা মরুক, লেংটা মরুক, মাগমা হেতার কবর সাজাইতে সাজাইতে এমন অবস্থা করে বাসুর ঘরের ফেল। আমার প্রশ্ন হলো, যদি পাক্কা করা আলিশান দরবার করা যদি জায়েজ হইতো, তাহলে আমার মদিনাওয়ালারটা দরকার। সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা কবর স্বর্ণ দিয়ে বানানো দরকার। কারণ কুত্তা বিলার থেকে আমার সাহাবায়ে কেরামদের দাম কত বেশি জানেন? আমি শুনাইয়া দিই। তাম পৃথিবীর সমস্ত ওলি, আল্লাহ, দাউস, কুতুব, পীর, ফকির যা আছে, সমস্ত মানুষগুলাকে যদি এক পাল্লা বায় আমি রাখি, আর রাসূলের আদনা একজন সাহাবীর জুতার দুলা যদি আরেক পাল্লা বায় রাখি, সমস্ত পীর, আউলিয়া, দাউস, কুতুব যত আল্লাহওয়ালা আছে সবের পাল্লা হালকা হয়ে যাবে, আর রাসূলের একজন আদনা সাহাবীর জুতার দুলা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো সাহাবীদের এত দাম, সাহাবায়ে কেরামদের এত শান, এত মান। ওই সাহাবীর কবর পাক্কা না, আর জড়া মরছে সারা জীবন, চুলের মধ্যে জড়া লেগে গেছে, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানছে, গাঞ্জা টানছে, সিদ্ধি টানছে, হে মরছে, এর কবর ফাঁকা হয়ে গেছে। আবার আমরা কয় মোল্লা মরলে বাতি জ্বলে না, পাগল মরলে বাতি জ্বলে। এই কথা কিন্তু এরা গানে গানে কয়, ঠিক নেই? মোল্লা মরলে বাতি জ্বলে না, পাগল মরলে বাতি জ্বলে, এটা আবার সুর দিয়ে আর গানে গানে কয়, তো তাকে তো কইলাম নাই। তখন আমার প্রশ্ন হলো, মোল্লা মরলে বাতিটা কেন জ্বলতো? বাতি তো জ্বলবো পাগল মরলই, জড়া মরলই। কারণ জাহান্নামের আগুন কি মোল্লার খবরে জ্বলবো না পাগল মরলে, জড়া মরলে জ্বলবো? এই জন্য উপরে বাতি জ্বলে, নিচে তো বাতি জ্বলে। কথা বলি না তো? তোরার ফতোয়া তোর কাছে দিলাম, আমরা উলামায়ে কেরামদের খবরে বাতি জ্বলার দরকার নাই। তোরা লাল বাতি জ্বালাই দিছে, নিচে দাও, উপরে দাও, ঠিক কিনা? এরা ফতোয়া দেয়। 2 নম্বর 3 নম্বর কথা হইলো, খুব খেয়াল করবেন। আচ্ছা, মাজার ওই বালা আলিশান দরবার, তিনি সবটি রাস্তার একেবারে কাছে কেন? সব পীর কি রাস্তার কিনারায় মরছে? রাস্তার পাশে মরছে? আরে তোরা কি ভিতরে বলতে পারছিস না? সবটি দেখবেন রোডের কিনারো, আর নাহলে রেল লাইনের কিনারো। ফির কি সবাই মরছিনি কেন? বাটপারে করে জায়গা নাই, এটার কারণটা কি? তা রাস্তার কিনারো কেন, রাস্তার কাছে কেন? এটার কাম কি? জুড়ে হয় না। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা শোকা মানুষ দইরা, বুকা শোকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামা। দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা। বুকা শোকা মানুষ দইরা, বুকা শোকা মানুষ দইরা, পুঞ্জি চারা মাল কামায়। ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ঠিক কিনা? সব একেবারে
কিনারো, এরপর আবার রাস্তার কিনারো না খালি একেবারে ক্যাশ ওই দান বাস করে একের রাস্তার মুখ লাগাই তো রাখে। মানুষ গেলে পরে দেখবেন মুক্তস্থ দান করেন। সেদিন ফেসবুকে দেখি একজনের নাম রয়েছে দুধ বাবার মাজারে মুক্ত হস্তে দান করে যান। দুধ বাবা আছে, চিন্তা করছেন। এই যে রাস্তার কিনারে মানে হইল রীতিমতো ব্যবসা করা যায়। আপনারা বলুন, যারা টাকা দেন, আমার বিরোধিতা করে লাভ নাই, মন খারাপ করেন না। আপনারা তো আল্লাহ একটা বিবেক দিছে না, মানুষকে যেই বিবেকটা দিছে, বুঝার মতো যে ক্ষমতাটা দিছে, এটা কোনো কুত্তা বিলাইরে আল্লাহ দেয় নাই। মানুষের দিছে বিদায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিছে। আপনার মাথাত কিটা ধরে না, আমি যে টেকাটা দান বাস করে দিলাম, এটা কি খবরের নিচে দা হিসাবে টান্দা টেকাটা লয়ে গেছে গা? হ্যাঁ, টেকা দিলে কি হিসাবে টান্দা নিচে লয়ে যা? টেকাটি কারা দেয়? ওই মেয়ে আপনার মাথাত কি এতটুকু ব্রেন নাই? টেকাটা দেন কারে? হিসাব তো শেষ। আর যদি কম বল না হিসাব শেষ হয়েছে না, হিসাব আছে, তাহলে হিসাবে কি টেকা নিচে লয়ে জায়গা? মাটির তলে কি মার্কেট আছে? করে না কিতা সুরাহগল উদ্দুর মাথার বুদ্ধি নাই। এই টাকা দান বাস্কত জমা হওয়ার পরে বাৎসরিক একটা বছরে তারা এই টাকা সব একটানা করে বস্তার পর বস্তা টাকা হয়। আর এই টাকা বন্টন করে মাজারের খাদেম খুদ্দাম, এরা বন্টন করে টাকা নেয়। আরে তাদের এত টাকাই হইছে, তারা প্রাডো গাড়ি দিয়ে চলাফেরা করে, বড় বড় বিল্ডিং, বড় বড় প্লাটের মালিক। আর তোমার গাম জারানোর টাকা যেটি বাস্কর ভিতরে ফেলা ইসলা, এরা এই টাকা দিয়ে মজ করে প্রাডো গাড়ি লইয়া। আর তুমি মোর ওই টাকা দা বাবা মনে খবর হবে বুট বাদাম খায়। বাবা কি অবসর, বাবা তো 1 লাখ লাখ বইয়ে রয়েছে, টাকাটা দিয়ে বাবার জন্য বুট বাদাম ভালো করে খাইতে পারে। কিন্তু না, এই টাকা দিয়ে বেড়া ফেরাডো গাড়ি চলা ওই খাদেম। এই জন্য সাবধান, এগুলা কখনো করার চেষ্টা করবেন না, এগুলা জায়েজ কোরআন হাদিসে। এই জন্যই বলা হয়েছে যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয় এটার নামই হলো বেদাত। যেটা সওয়াবের নিয়তে করা হয়, গুনার কাজ সওয়াবের নিয়তে করার নাম কি? বেদাত। আর এই বেদাত কাজটা যখন মানুষ করে তখন সে মরার আগে তওবা করে না। কেন? বলে আমি কি গুনাহ করছি? আমি তো সওয়াবের কামই করছি। কথা বুঝেন নাই? আপনি যখন জেনা করবেন, বেবিচার করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, তখন অনুতপ্ত আসবে, নিজের মধ্যে একটা কমতে আসবে যে হারাটা জীবন আহাম কোকাম করছি, এবার মাপ চাই, আল্লাহ কাছে আল্লাহ মাফ করে দাও, ঠিক কিনা? কিন্তু যারা বেদাত করে এরা কখনো মাপ চায় না, কারণ আমি তো সারা জীবন সওয়াবই করছি, বাবার খবরও টাকা দিছি। এই জন্য তওবা না কইরা মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কয় নাম্বার গেল? 3 নাম্বার। এই 3টা দল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি রাসূলের হাতে পাবে না। ওয়াজ বুঝতাছেন? কেউ রাগ করছেন? যতটুক পারি বুঝানোর জন্য বলছি না, আমার কোন স্বার্থ আছে? 3টা দল পানি পাবে না। এর মধ্যে একটা হলো মুরতাদ, একটা হলো পথভ্রষ্ট, একটা হলো বেদাত। কয় দল? 3 দল। এই 3টা দল পানি পান করতে পারবে না। আর যারা পানি পান করবে না তাদের অবস্থা কি হবে? কি বুঝলেন? কিয়ামতের মাঠ তামা, 9 ইঞ্চি উপরে সূর্য, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আরে যদি পানি তুমি পান না করো, এক তো হলো কলিজা পাটা পিপাসা, নিচে তামা উপরে সূর্য, উপায় নাই। একদিন 2 দিন নয়, টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কতটুক জায়গার মধ্যে? রাসূল বলছেন পায়ের নিচে যতটুকু জায়গা ঠিক অতটুকু জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে হবে টানা 50,000 বছর। এ ভাই, একটু নীরবে মাথাটা বালিশের সঙ্গে লাগাইয়া চিন্তা করে দেখেন গো, এই পৃথিবীতে 9,13,00,000 মাইল উপরে হইল সূর্য। সেই সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না।
আর সেদিন আল্লাহ এই সূর্য থেকে 70 গুণ আরো বেশি পাওয়ার দিব, 12টা মুখ ছেড়ে দিবে। আর আল্লাহ নিজেই বলবে, সূর্য রে, তোর মধ্যে যত ক্ষমতা দিলাম আজকে ছেড়ে দে। নাফরমান গুলা আমার নাফরমানি করছে, তোরে যত ক্ষমতা দিছে আজকে সব কিয়ামতের মাঠে ছেড়ে দে। এ ভাই, জমিন তামাগো, উপরে সূর্য, হায়রে মানুষের অবস্থা কেমন হবে? উপায় নাই, উপায় নাই। রাসূল বলেন, মানুষের পিপাসার কারণে জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা পেট বরাবর, কারো জিহ্বা হাঁটু পর্যন্ত, কারো জিহ্বা একেবারে তামার জমিনের মধ্যে পড়ে যাবে। জিহ্বা পুড়ে যাবে, পানির পিপাসায় কুকুরের মতো জিহ্বাটা বাহির করে দিবে। আর সূর্যের তাপে এমন অবস্থা হবে গো, মানুষগুলি ধৈর্য হারা হয়ে যাবে, মানুষের মগজগুলি টাস টাস করে ফেটে যাবে, বাতের মতো উতরাইতে থাকবে। উপায় নাই, উপায় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে সূর্য, নাফরমানদের উপর আরো তাপ বাড়ায়া দে। নাফরমান গুলা আমার নাফরমানি করেছে, আল্লাহর সেদিন মায়া দয়া থাকবে না। বাইরে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া ছিল, কারণ আল্লাহর নাম ছিল রহমান। কিন্তু পরকালে আল্লাহ সবার জন্য রহমান নয়, সবার জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন আল্লাহ মুমিনের জন্য শুধু রহিম, আর নাফরমানদের জন্য আল্লাহ হয়ে যাবেন কাহার। মায়া দয়া নাই। কিছুক্ষণ পর আল্লাহ শুধু হুঙ্কার দিবে, হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম। এরে রাজা বাদশারা, কে কোথায় আছো? আয় আমার সামনে দাঁড়ায় কথা কো। আল্লাহ ডাক দিবে নমরুদ দারে, নমরুদ রে, আমার সামনে দাঁড়ায় কথা বল। আল্লাহ ডাক দিবে ফেরাউন, আল্লাহ বুশরে ডাক দিবে, ট্রাম্প আধা পাগল আমেরিকা, এই ট্রাম্প রে দাওয়াত দিবে, রে ট্রাম্প রোম টেম্পো আয়। এরপর আল্লাহ সীমাবদ্ধ নয়, সাওয়ালা মুদিরে দাওয়াত দিব। সাওয়ালা মুদিরে কইব, মুসলমানের রক্ত কম চুটছত না, তুই সাওয়ালা আসলে কেন বালাসির সামুজ বেরিতে, তুই মন্ত্রী সৎকা সুরা আয় বেটাগিরি কর দিক গেল করতে পারবো। আল্লাহ সেদিন বলবেন, আজকে রাজত্ব কার? শব্দ নাই, তর তর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার রে, আজকের রাজা হলাম আমি, আজকের রাজত্ব হইল আমার হাতে। এ ভাই, উপায় নাই, কিয়ামতের মাঠে তো ভয়াবহ অবস্থা হবে গো। কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কাউরে সাহায্য করবে না, কেউ কারোর দিকে তাকাইবে না। সেদিন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কিয়ামতের মাঠে কেউ কারো দিকে সাহায্য করবে না, তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার 14 গোষ্ঠী, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। বাইরে
এমন অবস্থা যখন কিয়ামতের মাঠে শুরু হয়ে যাবে, মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, দিশেহারা পাখির মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এমন অবস্থা ধৈর্যহারা হয়ে যাবে, আর তাদের জবান দিয়ে বলতে থাকবে, হে মালিক, হয় জান্নাতে দাও না হয় জাহান্নামে দাও গো, বরদাস্ত হয় না, বরদাস্ত করতে পারি না। এই সূর্যের তাপ আর বরদাস্ত করতে পারি না, তুমি জাহান্নামে দাও আর না হয় জান্নাতে দাও, বিচার তাড়াতাড়ি করো, বিচার তাড়াতাড়ি করো, কিয়ামতের মাঠে আর বরদাস্ত হয় না। আরে কে কার কথা শুনবে? মানুষগুলি বলতে থাকবে, আল্লাহ বিচার তাড়াতাড়ি করো, কিন্তু আল্লাহ তাদের কথা তো শুনবে না, শুনে উত্তর দিবে না, বলতেই থাকবে, উত্তর আসবে না। মানুষ ধৈর্যহারা হইয়া এক পর্যায়ে চতুর্দিকে ছুটাছুটি করবে আর নবীদের কাছে যাইবে। নবীদের কাছে গিয়া বলবে, সর্বপ্রথম আদম পয়গম্বরের কাছে গিয়া বলবে, নবী গো, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের বাবা, আপনি আমাদের প্রথম নবী, আমরাই আপনার সন্তান। আপনি একটু আল্লাহর কাছে বলেন না, বিচারটা যেন তাড়াতাড়ি করে। দেখেন না আল্লাহর কি রাগ, দেখেন না আল্লাহর কি গুসা, একটু বলেন না, হয় জান্নাতে দেও আর না হয় জাহান্নামে দেও। কিন্তু এই হাসরের মাঠে আর বরদাস্ত হয় না, সহ্য করতে পারি না, বিচারটা যেন তাড়াতাড়ি করে। এ ভাই, আদম পয়গম্বর বলবেন না, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই রে, কথা বলার সাহস নাই। আমি যে অপরাধ করেছি, একটা গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ নিষেধ করার পরও খাইছি, এটার কি জবাব দিব সেই চিন্তায় আমিও বলতেছি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এ বক্সগঞ্জের বাইরা, দিলের কান লাগায়া শুনেন, দিলের কান লাগায়া শুনেন, পয়গম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীরা কিয়ামতের মাঠে বলবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আজকে যারা পীরদের উপরে আপনাদের আস্থা, পীর সাহেবরা আপনাদেরকে কিয়ামতের মাঠে দইরা দইরা জান্নাত নিব, এমন আশা লইয়া যারা বইসা আছেন, আমি বলি, নবীরা যদি বলে ইয়া নফসি, ইয়া নফসি, তোমার পীরের খবর থাকবো নি? হ্যাঁ, কথা বল না তো। আদম নবী বলবে, ইয়া নফসি, আমার কি উপায় হবে। সমস্ত নবীদের কাছে মানুষ গিয়ে বলবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। আর সেদিন তোমার পীর তোমাকে তরাইয়া জান্নাতে নিবে, আশা তুমি বাদ দিয়া দাও। কারণ কিয়ামতের মাঠ এটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউরে সেদিন সুপারিশ করার মতো কোনো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? এ ভাই, একে একে সমস্ত নবীদের কাছে যাবে, গিয়ে বলবে, একটু আল্লাহর কাছে বলেন না, মালিক যেন বিচারটা তাড়াতাড়ি করে, বিচারটা তাড়াতাড়ি করে। সমস্ত নবীরা একই কথা বলবে, আমাদের দ্বারা সম্ভব হবে না। এক পর্যায়ে যেতে যেতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ঈসা নবী বলবে, রে উম্মতেরা, দৌড়াইস না, পালাইস না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আজকে সমস্ত নবীদের মুখে হলো ইয়া নফসি, ইয়া নফসি, কিন্তু একজন নবীর মুখে ভিন্ন শব্দ, ভিন্ন শব্দ। আমাদের মুখে হলো ইয়া নফসি, আর সেই নবীর মুখে হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যেই লোকটা নিজের চিন্তা করে না, যেই লোকটা তার উম্মতের চিন্তা করে রে, এই লোকটাই পারবে আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া
কিছু কথা বলার সাহস এই লোকটাই পাবে। এমনি আল্লাহর পয়গম্বরের কাছে সমস্ত উম্মতেরা দৌড়াইবে, সমস্ত মানুষ গিয়ে বলবে, নবী গো দেখেন না আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা, আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো নাই। নবী গো আমাদের আর বরদাস্ত হয় না গো, হয় জান্নাতে দেও কার না হয় জাহান্নামে দেও, কিন্তু হাসরের মাটির যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এমনি আমার নবী তাদের হালত দেখে ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না। এই করুণ পরিস্থিতি দেখে আপনি আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবে। আমার নবীর এত মায়া, সেজদায় পড়ে এমন কান্না, আল্লাহর দরবারে এত শুকরিয়া, এত প্রশংসা, এত প্রশংসা, এত প্রশংসা করবে। নবী অতীতে এত প্রশংসা কোনোদিন করে নাই, এত প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। এই নবীর প্রশংসার কারণে আল্লাহর গুসা আর রাগ পানি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো মাথা মুবারক তুলেন গো, ও গো নবীজি এটা আপনার কান্নার জায়গা নয়, জীবনটা উম্মতের জন্য আপনি কানলেন, দিনের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইলেন। আমি আল্লাহ আপনাকে প্রতিদান দেই নাই, আজকে আপনাকে প্রতিদান দিব, আপনাকে আজকে খুশি করব গো নবী। মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বলেন, মালিক আমার গুনাহগার উম্মত। আল্লাহ বলেন, নবী গো আপনি আর বলতে হবে না, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তোলেন। নবীজি মাথা মুবারক তুলবে, আল্লাহ বলবে, নবী গো আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, চাইবেন আর দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহান। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক আমার গুনাহগার উম্মত হাসরের মাঠে আর বরদাস্ত করতে পারে না গো, মাথার মগজগুলি বাতের মতো উতরায়, জিহ্বাগুলা বাহির হয়ে গেছে, আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি নবী হইয়া যদি বরদাস্ত করতে না পারি গো, তুমি তো মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি কিয়ামতের মাঠ থেকে নাজাত দাও, বিচারটা তাড়াতাড়ি করো, বিচার তাড়াতাড়ি করো। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এই কিয়ামতের ময়দানে আজকে আমি সর্বপ্রথম আমি ঘোষণা দিয়ে দিলাম গো নবী, আমি কাউরে এত বড় নিয়ামত দান করি নাই, আমি কাউরে অনুমতি দেই নাই, আমি আপনারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আজকে অনুমতি দিয়া দিলাম, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম এই কিয়ামতের মাঠে আপনার যারে ভালো লাগে তারে লইয়া আপনি আমার জান্নাতে চলে যান। আল্লাহু আকবার।
সর্বপ্রথম সেদিন সুপারিশের একমাত্র দায়িত্ব আমার নবীকে দিবে। আগে নবীজি যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান, সর্বপ্রথম সুপারিশের অধিকার কে পাইবে? আমাদের রাসূল। উনি সুপারিশের অনুমতি পাবে। বাইরে আমার নবী উম্মতের জন্য শুধু দুনিয়াতেই কাঁদছেন না, কিয়ামতের মাঠেও কানবে, ফুলসিরাতের পারেও কানবে, মিজানের পাল্লায় কানবে। উম্মতি উম্মতি বলে কানবে। একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো নবী। মুরগিওয়ালা বাচ্চার মতো চতুর্দিকে দৌড়াইতে থাকবে, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমারে তোরা ফুলসিরাতের পারে পাইবি, আমারে মিজানের পাল্লায় পাবি, এরে আমার সব জায়গায় পাবি। আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে গেল, নবী পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ সেদিন নবীরে এত সম্মান দিবে, সুপারিশের অধিকার দিবে। নবী সেদিন সুপারিশ করে তার উম্মতকে জান্নাতে নিতে পারবে। এ ভাই, কাদেরকে সুপারিশ করে নিবে? সবাই রে? সারা যারা জীবন গাঞ্জা খাইলো, মদ খাইলো, নারী লইয়া মেলা করলো, তাদেরকে লইয়া? সাধারণ গুনার কারণে যারা জাহান্নামে জ্বলছে, আল্লাহ বলেন তাদেরকে সুপারিশ কইরা নবী জান্নাতে নিবে। যারা কুফরি করছে, যারা শিরিক করলো, আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমার রাসূলকে আমি নিষেধ করেছি, সমস্ত নবীদেরকে নিষেধ করেছি। যারা কুফর করবে, শিরিক করবে, তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। কি বুঝলেন? মুমিনের জন্য না বেঈমানের জন্য হারাম? বেঈমানদের জন্য। এই জন্য ভাই, মৃত্যুর আগে শিরিক না লইয়া, শিরিক কইরা যেন কবরে না যায়, কুফরি কইরা যেন কবরে না যায়। শিরিক কুফরি কইরা কবরে গেলে সুপারিশ নবীদের জন্য সহ হারাম। এ ভাই, এবার আসুন, আল্লাহর নবীকে অনুমতি দিবে, আর নবীর দরখাস্তে আল্লাহ বিচারটা তাড়াতাড়ি করবে। কিয়ামতের মাঠের বিচার আল্লাহর নবীর দরখাস্তের কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। বিচার যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে বিচার করবেন কে? জোরে বলেন না কে? না দেশের কোন প্রধানমন্ত্রীরে নিব, ট্রাম্পরে নিব, বুশারে নিব, আমরার দেশের সরকার 3 বারের সরকার নিব না। আল্লাহ নিজে বিচার করবে। আল্লাহ হবেন বিচারক। কোন উকিল নাই, ব্যারিস্টার নাই, এমপি মন্ত্রী নাই। আল্লাহ নিজেই বিচারক হবেন, নিজেই বিচার করবেন। বলুন না, বিচারটা কি ইনসাফের হবে না বেইনসাফের হবে? ইনসাফের হবে। আল্লাহ যখন বিচার করবে, দল হয়ে যাবে 2টা। কয়টা? একটা রামবামদের দল, একটা আল্লাহওয়ালাদের দল। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ নামাজ রোজা করার পরেও কিয়ামতের মাঠে দাঁড়ায়া দেখবে রামবামদের সঙ্গে দাঁড়ায় আছে। আশ্চর্য হয়ে যাবে, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমার লাইন রামবামদের সঙ্গে কেন হইল? তখন আওয়াজ আসবে, সারাটা জীবন রামবামদের সঙ্গে তার উঠা বসা ছিল। নামাজ পড়ছ ঠিক, কিন্তু রামবামদের সাথে চলছস, ইসলাম বিরোধী দলের সাথে চলছস, ইসলাম বিদ্বেষীদের সাথে চলছস, মুনাফিকদের সাথে চলছস, জিনাকুরের সাথে চলছস, ঘুষকুরের সঙ্গে চলছস, মদকুরের সঙ্গে, জুয়াকুরের সঙ্গে চলছস। আল্লাহ বলে তাদের সঙ্গেই তোকে দাঁড় করায়া দিলাম, উপায় নাই। আল্লাহ বলেন 2টা দল হয়ে যাবে। এ যুবক ভাই, জন্য তোমাদের কাছে আমার আবদার,
যার সঙ্গে চলবা তোমার সাথীটা বালা কইরা দেখতে হবে, কারণ যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কিয়ামত। জোরে বল। এই জন্য তোমার বন্ধু যেন মতকুর না হয়, বেনামাজি না হয়। তোমার বন্ধুত্ব হবে আল্লাহওয়ালার সঙ্গে, বন্ধুত্ব হবে নামাজির সঙ্গে, বন্ধুত্ব হবে আলেমদের সঙ্গে, বন্ধুত্ব হবে ইমামের সঙ্গে, বন্ধুত্ব হবে মুয়াজ্জিনের সঙ্গে। জোরে কোন ঠিক নেই? কিয়ামতের মাঠে তাদের সঙ্গে আল্লাহ দাঁড় করায় দিবে। কারণ মহব্বত যেখানে কিয়ামত ঠেকানো, ঠিক কিনা বলে? এ ভাই, দুইটা দল হয়ে যাবে। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা আসহাবে ইয়ামিন হবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে জান্নাত পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে, ডান হাতে আমলনামা যারা পাবে রে, বুঝতে পারবে আমি জান্নাতি। ডান হাতে আমলনামা পাইছি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমলনামাটা লইয়া লাপাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। আত্মীয় স্বজন তালাশ করবে, কে কোথায় আছো, দেখো না আমি ডান হাতে আমলনামা পাইছি। আত্মীয় স্বজনদের কাছে গিয়া বলবে ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে। এত আনন্দ, ডান হাতে যারা আমলনামা পাইছে রে তারা হলো জান্নাতি, এটা বুঝতে পারবে। এরা আল্লাহ এত সম্মান দিবে, ডান হাতে আমলনামা লইয়া বন্দারে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বন্দা ঘুরতে থাকবে, লাফাইতে থাকবে, আনন্দের সীমা নাই, সীমা নাই। ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আল্লাহ বলে বন্দা রে তোর আনন্দ শেষ নয়, বল না বন্দা আর কিছু লাগবো নি বল। বন্দা বলে মালিক রে জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, গাড়িও পাইলাম, বাড়িও পাইলাম। মাবুদ মালিক তুমি আমাদেরকে নারীও কম দেও নাই, ইয়ে তো সুন্দর সুন্দর হরগিলমান পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম। কি চাইবো, কি চাইবো, কি চাওয়ার আছে? আল্লাহ ডাক দিয়া বলে মালিক, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বল আর কিছু চাওয়ার আসেনি। তখন কিছু জান্নাতীদের মধ্যে স্পেশাল জান্নাতি থাকবে। সবার সম্মান কিন্তু একরকম। জুড়ে বলেন একরকম। সবার সম্মান একরকম থাকবে না। আলেম ওলামাদের সম্মান জান্নাতে সবচেয়ে বেশি থাকবে। তাই এক ধরনের স্পেশাল জান্নাতীরা বলবে মালিক রে জান্নাতের ভিতরে চাওয়ার আর কিছু নাই, তবে একটা জিনিস বাকি রয়েছে। সব পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু একটা জিনিসের বড় অভাব, যেটার জন্য দুনিয়াতে এত কিছু করলাম এটাই পাইলাম না। আল্লাহ বলে বান্দা তোর কোনো আফসুস আমি জান্নাতের ভিতরে রাখবো না। বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই সুযোগে বান্দা উত্তর দেয় মালিক রে তুমি মাওলা রে দেখতে চাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মালিক দুনিয়াতে তোমারে পাওয়ার জন্য সারাটা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়া দিলাম। তোমারে পাওয়ার জন্য সুদ খাইলাম না, তোমারে পাওয়ার জন্য ঘুষ খাইলাম না, বেগানা নারী দেখলাম না। আয় আল্লাহ তাআলা সব কিছু করলাম, তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না। জান্নাতে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, কিন্তু তুমি মালিক রে পাইলাম না। এমন জান্নাতের দরকার নাই। আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম তুই যা চাইবি তা পাইবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। জোরে কোন সুবহান। শুধু দেখা হবে না, দেখা হবে, কথা হবে, সালাম বিনিময় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে
আমারে দেখতো চায়, আমারে দেখতো চায়, আমারে দেখতো চায়। এর ফেরেশতারা বান্দার সঙ্গে কথা বলতে চায়, দেখা করতে চায়, কিভাবে হবে? ফেরেশতারা বলবে মালিক বিশাল আয়োজন করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে। কি দিয়া বানাইব? আল্লাহ কয় বেটা আমার নূর দিয়া বানা। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দিয়া হবে প্যান্ডেল। জুড়ে বল আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নূর দিয়া প্যান্ডেল হবে, আল্লাহর নূর দিয়া। তারপর বলেন মালিক রে স্টেজটা বানাইতে হবে। আল্লাহ কয় স্টেজ বানা আমার নূর দিয়া। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে নূর দিয়া সব বানা, স্টেজ বানা, সব বানা, বন্দাদেরকে নরমাল বিছানা দিবি না। বন্দা দুনিয়াতে আমার কথা শোনার জন্য, আমার দিনের বুঝ বোঝার জন্য সাধারণ নরমাল বিছানার মধ্যে বসে রাতের পর রাত ঘুম হারাম করে স্ত্রী পুত্র ছেড়ে দিয়া গভীর রজনীতে আলেমদের মুখে কথাগুলি শোনার জন্য দিনের জন্য প্রচন্ড গরমের মধ্যে নরমাল বিছানায় বসে বসে কথাগুলি শুনছিল। আমি আল্লাহর কুদরতি ক্যামেরা এগুলা ধরে রেখেছি। সাবধান রে, আমার বন্দাদেরকে নরমাল কোনো বিছানা দিবি না, এক একটা চেয়ার দিবে জান্নাতীদেরকে, এক একটা চেয়ার এত দামি, এত দামি রে, এক একটা চেয়ারের এত দাম। এই পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এত দামি চেয়ার দিবে শ্রোতাকে, শ্রোতাকে, শ্রোতাকে। আর যদি বক্তা বসে, বক্তার চেয়ারের কেমন দাম হবে? সুবহান। আল্লাহ বলে বক্তা দাওয়াত দে আমার বন্ধু, প্রধান বক্তা এসে আমার বন্ধুরে দাওয়াত দে। কোন বন্ধু? শেষ নবী, শেষ পয়গম্বর, আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে প্রধান বক্তা বানায়া বিশেষ বক্তা দাউদ রে দিয়া আল্লাহ অনুষ্ঠান শুরু করব। এবার আল্লাহ বলে একটু জাকজমক করতে হবে, সৌন্দর্য বাড়াইতে হবে, গ্রান্ড ফিটিং করতে হবে, এসি লাগাইতে হবে। এর এটা কেমন এসি? কেমন এসি? জান্নাতের নিচ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দিবে, বাতাস, এমন ঠান্ডা বাতাস, মিটমিটে মিটমিটে আওয়াজ বাহির হবে, ঠান্ডা বাতাস, শরীরটা শীতল হয়ে যাবে, গ্রানে মুখরিত হয়ে যাবে, গোটা জান্নাতটা মুখরিত হয়ে যাবে। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটা জায়গার নাম হবে দারুস সালাম নামক জান্নাত। সেখানে সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। নিচ থেকে আল্লাহ এসি ছেড়ে দিবে, বাতাস, গ্রান, মেশকে আম্বরের গ্রান মুখরিত হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার সামনে দাঁড়াইবে। বন্দা আর আল্লাহর মধ্যে একটা পর্দা থাকবে, পর্দা। জুরে কোন সুবহান। পর্দা থাকবে, পর্দা। পর্দার ভিতর থেকে আল্লাহ এসে পর্দাটা সরাইয়া বন্দাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দেবে। সুবহান। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। সালাম দিবে আল্লাহ, সালাম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। রে আল্লাহ যখন সালাম দিবে, বান্দাদেরকে সালাম দিবে গো, কতই না মজা হবে। এটা জান্নাতের ভিতরে না গেলে কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? বাইরে আল্লাহ সালাম দিয়া বন্দাদের সঙ্গে কথা বলবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। দেখা হবে, কথা হবে। আল্লাহ নিজে আমাদের সঙ্গে কথা বলবেন।
দুনিয়াতে আল্লাহর কালাম, ওনার কালাম কোরআন, এটা আল্লাহর কালাম, কিন্তু আমরা পড়ি, সেদিন আল্লাহ নিজে পড়বে, নিজে শুনবেন। সুবহান, কি মজা লাগবে! আল্লাহর কণ্ঠে তেলাওয়াত হবে, তারপরে হাজার হাজার বছরগুলি মানুষ কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। এক দৃষ্টিতে লক্ষ বছর চলে যাবে, খবর নাই। ওই জান্নাতের ভিতর থেকে আপনার বউ হরগিলমান, আপনার বিবিগুলা আল্লাহর একটু কিন দিবে, মালিক রে ওয়াজ সংক্ষিপ্ত করেন, শেষ করেন, আমাদের স্বামীগুলাকে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। আমরা কি আমাদের স্বামীদেরকে আর পাবো না গো মালিক? তখন আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হবে। আল্লাহ বলবে, বান্দা রে থাম, এবার যা, যার যার কামরায় চলে যা। বন্দাগুলি বলবে, তোমারে দেখা মালিক তৃষ্ণা নিবারণ হয় না, যত দেখি ততই মজা লাগে। আল্লাহ বলে, বন্দা একদিন দুই দিন নয়, লক্ষ লক্ষ বছর তোর সামনে বসিয়াছি রে বান্দা, আর কত দেখতি? বলে, মালিক রে তৃষ্ণা মিটে না, তুমি এত সুন্দর, তৃষ্ণা মিটে না, মজাই লাগে, মজাই লাগে। জোরে কোন সুবহান। আল্লাহ হঠাৎ করে দিদার সরায়া দিবে, আর জান্নাতীরা উঠতে উঠতে ডানা লাগাইয়া উঠতে উঠতে যার যার কামরার ভিতরে যাবে, যার যার অট্টালিকার ভিতরে ঢুকবে। দরজার সামনে দাঁড়ায়া থাকবে বিবিগুলি, বউগুলি, স্ত্রীগুলি, ওয়াইফগুলি, যে যারা বুঝেন, হুরু গিলমান। আল্লাহ বউ দিব আপনারে কয়টা? নিম্ন স্থলের জান্নাতীরে 72টা বউ দিব। জুরে কোন সুবহান। 72টা বউ দিব নিম্ন স্থলের জান্নাতীরে। খুশি নি আপনারা? জুরে কয় না, জুরে কয় না। জুরে কইলে যদি ম্যাডাম টাডাম সাইডে থাকে, দৌড়ে গেলে সেট চালাইবো দুইটা। বাবারে বউয়ের আশায় না, তো বড় সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বউ দিয়ে টেস্ট করছে যে বন্দা তোর ভালো লাগেনি, টেস্ট করলাম, স্যাম্পল দিছি, স্যাম্পল। আপনারা দুনিয়াতে বিয়া করতে রাজি নি? বিয়া করতে রাজি। বউ দিয়া দুনিয়াতে টেস্ট করলো, আমার বন্দা বউ বালা পায়, এলে টেস্ট করছি। কয়টা? সর্বোচ্চ 60টার অনুমতি দিছে, কিন্তু 60টা বিয়া করলে আপনার বউ আপনারা জায়গাত রাখবো নি? হ্যাঁ, এক বউ আপনার ইয়া তো, আর একজনের ডাইন হাতো, একজনের বাম হাতো, একজনের বাম ভাও, একজন ডাইন ভাও, ঠান্ডা ছেড়ে দিলে বাজেন না, ঠিক কিনা? একটা বিয়া করার পরে আরেকটা বিয়ার নামটা লই লই, যেটা আগের আছে এটা বুরকা লাগাইলা, কালা বুরকা লাগাই খিতা কই যাও, রেবের পোশাক লাগাইছে, কই যাও? বলে তোরে জেলের ভাত খাওয়াইতাম। যখন আরেকটা বিয়ার নাম লোন লাগে, তখন যখন বুরকা লাগাই যা, আপনি যেখানে কই যাও? বলে তোরে জেলের ভাত খাওয়াইতাম। ঠিক নেই? আল্লাহ কয় তোর চাহিদা বিয়া করতে আমি টেস্ট করে দেখছি, বন্দা বউ বালা ভাই, এলে 60টার অনুমতি দিছি, কিন্তু আমরার খবর 60টা নাই, টেডা হইরা রইছে। এই বাংলাদেশে একটার বেশি 2টা করলে এটা দোষ, এটা বদনাম হয়ে জায়গা। কিন্তু সৌদিতে যান, বিভিন্ন দেশে যান, 60টা বিয়া কোনো ব্যাপার না। তবে 60টা বিয়ার অনুমতি দিছে শর্ত সাপেক্ষে না শর্ত ছাড়া? কের জন্য একটাই যথেষ্ট, কারোর জন্য একটাও না, রোজা রেখে লাও। এর কথা হলো বউ নাই, এ খালি রোজা রাখবো, ঠিক নেই? যাক, এটার মাসলা আছে বোধটা, এটা কইয়া লাভ নাই। 60টা বউ দিয়ে আল্লাহ টেস্ট করছে যে না মাশাআল্লাহ বউ বালা পায়। তখন যদি কেউ কর না আমার মহিলাদের প্রতি তেমন একটা আকর্ষণ নাই, এগুলো আমার আকর্ষণ নাই, তাহলে বুঝবে না বাটপার। 2টা কারণ আছে। কটা কারণ? হ্যাঁ জোরে কোন 2টা কারণ নেই? 2টা কারণ। আল্লাহ কয় আমি আকর্ষণ দিয়ে, নারী পুরুষ আকর্ষণ দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আমি নিজে জানি বন্দার আকর্ষণ আছে, এর লিগে বউ দিছি। এখন যদি কেউ কয় আকর্ষণ নাই, তাহলে 2 কারণ। তার জামাই হে বেটা বিদেশ থেকে মাথার গাম ফায়ে ফালাইয়া রক্ত পানি করে পরিশ্রম করে টাকা পাঠায়, আর তাই এদিকে মার্কেটে গিয়া বেটায় মুসকে আসে দিছে 2000 টাকার কাপড় 5000 টাকা কিনা লইয়া। ঠিক নেই? এই জন্য যারা বিদেশি আছেন, বিদেশি ভাইদেরকে বলবো, বউরে মহব্বত করা জায়েজ আছে, কিন্তু বউয়ের হাতও এত সরদারি দিয়েন না। মা বাপ তো বউরে দিচ্ছেন মার্কেট
করে তো আহা, এগুলা কিয়ামতের দিন দাউস বলে আল্লাহ ডাক দিবে, দাউসের দলগণ কপালে ঠাড়া পড়বো। বউকে মার্কেটে পাঠাবেন না, আপনার পরিশ্রমের টাকা আপনার বাবার হাতে দিবেন। বাবাই যে কাপড় কিনে বউকে দিবে সেটা পছন্দ করে, এটা মেনে নিতে হবে। বুড়া বেড়ায় কাপড় এনে দিত, কি তাই না দিব, দূর 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 কাপড়ই কিনতাম না, ঠিক নেই। তাই বেন্টি ব্যাগ লইয়া মার্কেট করতে যায়। আর হ্যাঁ আমাদের একটা কফি খাওয়াই আর 2টা সুইট আর হাসি দিয়া 5,000 টাকা লয়ে গেছে গা, ঠিক নেই। তো সম্মানিত শুধু এরকম মার্কেট জান্নাতে থাকবে। আপনি গিয়া দেখবেন একটা ছবি উল্টা রয়েছে, চিত্তিয়া রয়েছে। আমরা বাংলাদেশে দেখছেন না, যে কোনো পণ্য কিনতে যান, নারীদেরকে এমন অবস্থা করছে, পণ্য কিনবেন ঠিক ওই মহিলার শরীরটা আপনার জন্য ফ্রি। দেখছেন না, ছবি উল্লটকে রয়েছে। জান্নাতের ভিতরে দেখবেন আর হবেন, সেটা তো খুব সুন্দর, মাশাআল্লাহ, চেহারাটা বালা, ফেস কাটিংও সুন্দর, এটা তো বই তো বালা আছে। এমনি দেখবেন ছবির থেকে লাইমে আপনাকে সালাম দিবার করবেন, আপনি আপনার স্ত্রী আমি, সুবহানাল্লাহ হইতেন না। এইটারে কয় রুচি পাল্টাইয়া পাল্টাইয়া আল্লাহ বউ দিব, সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাতের ভিতরে আল্লাহর রুচি পাল্টাইয়া পাল্টাইয়া বউ দিব রে, রুচি পাল্টাইয়া। দুনিয়াতে এটা চিন্তা করলেই জুতার বাড়ি শুরু হবে, ঠিক নেই। রুচি পাল্টানোর সিস্টেম যদি দুনিয়াত করেন তাহলে জুতার বাড়ি খাওয়া ভালো, সকালে একটা বিকালে একটা পর্ব, ঠিক নেই না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন, বান্দা তোরে রুচি পাল্টাইয়া বউ দিব, তোর চাহিদা মাত্রই বউ পাবি, সুবহানাল্লাহ। আর দুনিয়ার বউয়ের মতো নয়, সকালে একটু হাসি খুশি, বিকালে গাল ফোলা। বউয়ের তেরে কোনোদিন খুশি হলন জানা। বউয়ের নাম হইল সুবিধাবাদী জিন্দাবাদ। আপনার কি খারাপ লাগতেছে? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা, আমি অসুস্থ মানুষ। আর 10টা মিনিট বুঝছি আপনার খুব অসহ্য লাগতেছে। আর আগামীকালকে তো সিদ্দিকী সাহেব এমনি আনন্দের ছুটে আপনারা লাফাইতে আছেন। সিদ্দিকী সাহেবদের আজকে সারাদিন আসলাম আমি, ওই জোহরের পরে গেছি, আর বিকালে আসরের নামাজের আগে দে বাইরেছি। আমি ভাই আমি তো যাইতেছি, আপনি তো কালকে আইব, এটা নিশ্চিত। খুশিতে বাইর গিয়া ঘুমাইন, অসুবিধা নাই। আমি তো ভাই ডেলি আইতাম না, 10 মিনিট সময় দেওয়ান যাবনি। আচ্ছা, এখন শুনেন, আল্লাহ বলেন দুনিয়ার বউয়ের মতো না, বউদেরকে দুনিয়াতে খুশি করা যায় না। আপনি যদি ঈদের সময় আপনার মা বাবার জন্য কাপড় আনেন, যেটা দিচ্ছেন মা বাবা আপনারা কইতো না, বলে কাপড়টা দিয়ে সুন্দর না, এটা দিয়ে বালা না, এটা কোটে দানচত বেটা, এটা দিয়ে সুন্দর না, দূরে ভিনতাম না। কোন মা বাবা বলে যেটা দে ওইটা নিয়ে খুশি। আর বউরে 10,000 টাকা কাপড় দিল, তাই মন মতো না হইলে গাল ফোলাইতে রাখে, এটা হইছে না, ঠিক নেই। আমার এরারে খুশি করা সম্ভব না, কোনো মতে পারা যায় না। এরারে দিতে দিতে যদি আমরা সব করে এলাম, একদিন যদি একটু এদিক সেদিক হয়, কব তোমার দ্বারা বিয়া বইয়া আমার জীবনের কাম শেষ। অথচ সারা জীবন করছেন, একটু কম পড়লে কব তোমার কাছে কিচ্ছু পাইলাম না, কিতা জ্বালাইছ, হয়নি? এটার নাম হলো সুবিধাবাদী জিন্দাবাদ। কিন্তু মা আর বাবা এরকম কথা জিন্দিগিতে কইতেন আপনারে। মা বাপরে খুশি করা সম্ভব, কিন্তু বউরে খুশি করা সম্ভব না রে ভাই। গাল ফোলায় তো রাখা, সকালে গাল ফোলায়, বিকালে গাল ফোলায়, ঠিক নেই। জান্নাতের বউ এমন হবে না, সব সময় আপনার সঙ্গে খুশি, কোন সময় মুখ কালা করবে না, মুখ বেজার করবে না। সব সময় আপনাকে পাইয়া তারা ধন্য, আপনিও হুরু গিলমান পাইয়া ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর বউ দিবে, আপনি বউ পাইয়া বলবেন আল্লাহ তোমারে আমার কাছে বিয়া দিয়ে আমি এমন খুশি তোমারে পাইয়া। হুরু গিলমানও বলবে এমন স্বামী পাইয়া আমিও ধন্য। পৃথিবীতে হাজার হাজার জামাই বউ তুগাইলে, স্বামী স্ত্রী তুগাইলে, এমন একটা কথা জিন্দিগি তো আপনি পাইতেন না। ওই জামাই একটু স্মার্ট, বউ একটু নিয়ম, অথবা বউ খুব স্মার্ট, জামাই একটু নিয়ম। একজন আর একজন এইভাবে কয় না যে তোমারে ভাই আমি ধন্য, হ্যাঁ ও কয় না তোমারে ভাই আমি ধন্য, হয় তোমার দ্বারা দেখাটা বিয়া দিছি, আগে জানলে বিয়েই বললাম, নইলে আমার নাক একটা তেরা, তোমার বাতিলে বেলে তুই জানা খুশি না। কিন্তু জান্নাতীর মহিলা পাই আপনি বলবেন তোমারে পাই আমিও খুশি, তারা হইব তোমারে পাই আমিও খুশি। কারণ আপনার চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর।
পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। সমস্ত বিবিরা বলে এমন স্বামী পাইয়া জীবনটা ধন্য হয়ে গেল গো। স্বামীরাও বলবে বিবিরে তোরে পাইয়া আমার জীবনটাও ধন্য। এবার এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এত মহব্বত দিবে, বাইরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে বান্দাগুলি কামরায় যাবে, দরজার সামনে দাঁড়ায়া থাকবে, দরজা খুলে দিবে তাদের বিবিরা, সমস্ত স্ত্রীরা দরজা খুলে দিবে। দরজা খুলে দেখবে সমস্ত বিবিদের হাতে এক একটা করে ফুলের মালা লইয়া দাঁড়ায় আছে। মালা স্বামীর গলায় দিবে না, এক দৃষ্টিতে তাকায় আছে, চোখের পলক ফালায় না। তখন স্বামী বলবে প্রাণের বিবি রে এমন ভাবে কেন তাকাইলা, জীবনে কি আমারে কোনোদিন দেখো নাই? প্রাণের বিবি এটা আমার ঘর, তোমরা আমার বিবি, আমার দিকে এমন ভাবে কেন তাকাইলা, বোঝা যায় জীবনে দেখো নাই। বিবি উত্তর দিবে প্রাণের স্বামী গো, তোমারে চিনেছি ভালো কইরা চিনছি, কিন্তু তাকায় আছি কেন জানেননি? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে আগের চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য বেড়ে গেছে। আল্লাহু আকবার! এই সৌন্দর্য আল্লাহ দান করবে। সম্মানিত শুধু আপনাদের অবস্থা দেখে বোঝা যায় আপনাদের বিরক্ত লাগতেছে। বিরক্ত পাবলিকের কাছে ওয়াজ করতে আমার মন মানসিকতা থাকে না। তো যাই হোক, একটা সাইড শুনাইলাম, মানুষ ডান হাতে আমল নামা লইয়া জান্নাতে যাবে আর বাম হাতে আমল নামা লইয়া জাহান্নামে যাবে। কথাটা আরেকবার আল্লাহ যদি হায়াতে বাচ্চা রাখে এই সাইডে আবার একটা প্রোগ্রাম আছে, আসবো, বাকিটা ইনশাল্লাহ শুনাইয়া দিব। এতক্ষণের আলোচনা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ সহি ভাবে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমার শেষ করছ ঠিক আপনারা আমার আজান দেওয়ায়া সমস্ত ওলামায়ে কেরামদের কাছে আমার একবারে শেষ করে লাইছে। আপনারা আমার আজান দেবার কথা মনে হয় আমার ইচ্ছা মতো শেষ করে হয় ওয়াজ গিয়ে আজান দেয়, কি আর ওয়াজ করবো আজারে? এই 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করি, সারা মাহফিলে ওয়াজের মাঝখানে আজান মেরে দেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ রাখা বলে আজান দিয়ে সময় কাটাই। এই জন্য এই অভ্যাসটা আপনারা এবার বন্ধ করেন। ভাই আমি খুব বিপদ আছি, 300 মাহফিল করলে 300 মাহফিলে আমার আজান দিতে হয়। আপনারা হেরারে বুঝেন না, বড় বড় মৌলবী বড় বড় বক্তা ফতোয়া দেয়, আজান দেওয়া বক্তাদেরকে বয়কট করে। আজান ইচ্ছা করে দেই না, সমস্ত পাবলিক সমস্ত যুবকরা দাঁড়িয়ে যায়, আবদার রক্ষার্থে আজান দিতে বাধ্য হয়। এটা ইচ্ছা করে দেই না, এটাকে বেদাত বলা যায় না। বেদাত হলো ওই কাজ নিজের ইচ্ছায় জারি করা, কিন্তু আমি বাধ্য হইয়া যুবকদের ভালোবাসার খাতিরে আজান দেই, এটা ইচ্ছা করে না, বাধ্য হইয়া। এরা বারে বারে প্রত্যেকটা বক্তব্য এখানে আজান দেয়, ওরা বক্তাদেরকে ইচ্ছা মতো সাইজ করে। আমরা যে সাইজ করে দুষ কি আমার তুই আজান দিস রে ও বাইরে অঙ্কিতা করতাম। আজান দেওয়া কিন্তু এটা গুনার খাম? আজান তো একবার দিছিলাম, এটা তো আমি এই কাহিনী লেগে দিছিলাম না। একের আল্লাহর কোরআন সামনে আমি যখন টাঙ্গাইলে আজান দেই, আমি কল্পনাও করছি না যে আজান দিলে যে আমার আজানের কথা বলবো। আমি একটা বেলালের ঘটনা বলতে গিয়ে আজানটা আমি পুরা ডই জ্বালাইছিলাম। ইসা তারা তো বড় বক্তা আসলাম, আমার মাথার মধ্যে এটা আসিল না, এই আজান দিয়ে বাইরে লইব। আজান দিয়া ওখানে মন বিপদে পড়ছি, যেখানে যে কোন আজান দেন। এই যে পাবলিক আমার ধরে হেরা আমার এখানে বই সাইজ করে কয়টাই আজান দেয়, ওই সমস্ত আজান দেওয়া বক্তাদেরকে বয়কট করতে হবে। মাগো মা তুমি আজান দেও না করে, তোমারে কেউ খোয়া না, নাহলে তুমিও দিলা হইলে। তোমার কেউ বলে না, তাহলে তুমি বাধ্য হইয়া দিতে বাধ্য হইলে। আল্লাহ এর আমরা সম্মান করি, আর আমাদের মাথার মুকুট, কিন্তু যখন বাসটি দেয় আর সহ্য না, কথা কই না। কারণ যাদেরকে বেশি মহব্বত করি এরা যদি আঘাত দেয় বরদাস্ত হয় না। যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি, কলিজার থেকে ভালোবাসি, কিন্তু এরা আমরা ইচ্ছা মতো বাস দেয়।
তারপরও বিরোধিতা করি না, বড়রা সব সময় শাসন করে, এটাই কই, ঠিক কিনা? যাক, আপনারা তো আমার কোন আজান দিবার কথা, বাধ্যই আজান দিতে হয়। আর কোন জিনিস আবদার করেন না, এই সঙ্গীত মঙ্গীত কইয়া বেজাল। সঙ্গীত একটা কইবে দিয়ে আচ্ছা, সঙ্গীত 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 কাল্লা ওই আবিস ভাই গাইবা, আবিস ভাই। আমি আজান দুই একটা কলি শোনাইয়া দিয়ে আমি যাই, আর কষ্ট দিয়েন না, অসুস্থ মানুষ, আমার শরীরের অবস্থা দেখছেন নি। সঙ্গীত গাইতাম বলে, সঙ্গীত মাঝে মাঝে এক দুইটা গাইয়া, এটাও এক বিপদ। আগে গজল টজল গাইতাম, আগে যে তালের গজল গাইতাম, ইত্যা গাইলে তো আমার এটা এক বেদাতির খাতার লয়ে যাবো গা। আর আসলের প্রেমের গজল গাইতাম আগে ছাত্র জমানায়, ইত্যা গাইলে উপায় আছে, হিটারে নিব আবার ওই আর লাইনে লয়ে যাবো গা, ঠিক নি? তারা গজল যখন হেরা গায়, আমি একটা গজল আগে গাইতাম, গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের শোকে মাল গাতিব সকাল থেকে সন্ধ্যা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা গাইলে উপায় নাই, পুরোই এরার পক্ষে যামুগা, ঠিক নেই? আর একটা গজল এটা আগে ছাত্র জমানায় গাইতাম আগে, প্রাণের নবী হো প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা, বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না, প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনায়, বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না, নবী তোমার প্রেমে দিবানা, নবী তোমায় চারা বুঝে না পরাণ, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, মনের বেতা মনে আছে বোঝার মানুষ নাই, কেমন করে যাব আমি সোনার মদিনা, মনের বেতা মনে আছে বোঝার মানুষ নাই, কেমন করে যাব আমি সোনার মদিনায়, ভালোবাসি তোমাকে যে আমি কতটা, যত ভাবি ততবার মনেরই জ্বালা, ভালোবাসি তোমাকে যে আমি কতটা, যত ভাবি ততবার মনেরই জ্বালা, নবী তোমার প্রেমে দিবানা, নবী তোমায় চারা বুঝে না পরাণ, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনায়, বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না, প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনায়, বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না, নবী তোমার প্রেমে দিবানা, নবী তোমায় চারা বুঝে না পরাণ, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান, আমি যত দিনে বাঁচব দাঁড়াই গাইব তোমার গান।
করতেন, গজল দিলা, গজল গেলাম না, ফার্ম দিয়েন না, ফার্ম দিয়েন না, শেষ করে লাইছেন আমারে। তাহির হিসাবে যে কথা কয়ে এমন বিপদ পড়ছে, ঠিকই আছে, এতে ফার্ম দিয়া দিয়া কজন নাচন, নাচতাম না, এখন নাচন কত কজন করছে একটু নাচ চালাই, ওই বেড়া ফার্মের ছুটি কাম করছে, নাইলে এবার এই কাম করুন না, মোটামুটি এলাম খালাম আসিন। তা আমার আমরা এই কাম করতে করতে অনুলামায়ে কেরাম বইয়া আমার নামে একটা শুরু করে দিছে, যে হানু যে খালি আজান দে ওরা বক্তা বয়কট কর। আল্লাহ মাফ করো, কখন গজল গাইছি আজান রাইবলা বাদ, ওই আবার আইতো যে আর কেন 7 তারিখ এখানে দেখা হইব। আপনাদের কথা বলেন, কেউ আসেনি, দোয়া করে লাই ভাই, গলা শুয়াই গেছে। ইনশাল্লাহ 7 তারিখ আসবো, ইনশাল্লাহ দেখা হবে। সব কেরামতি একদিন দেখাইলে এলাকার দাওয়াত না পড়ার সম্ভাবনা, এলে পীর সাহেবের কেরামতি সব কারণে হানি নাই। আরে ভাই কষ্ট হইতেছে, বোঝেন না, আজান তেলাওয়াতে প্রচুর কষ্ট। বাইরে ভাই দিতে আছি নাম মিডিয়া বল খালি আমরা দিয়ে খালি ইনকামই করে। এই যে আপনার ঘরটা দিতে মিডিয়া তুলন জানা, যারা আমরা বাস দেয় এটা দেখুক, এরা না দিক আমরা বলে মাঝখান আজান মেরে দেয়, এগুলা মিডিয়া দিবেন যে পাবলিক আমরা কিতা শুরু করছে, বাস্তব তো এইগুলা এক ধরনের বেদাতই কাজ হয়, কিন্তু এটা প্রতিদিন করলে এটা বেদাত, এটা আমরা এটা একমত না। আমি দিতে চাই না রে ভাই, যারা বাস দেন এরা রে কই আমি দিতে চাই না, খাম দিয়ে এই কাম করতেছে। আচ্ছা যাক, 2টা কলি আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على আপনারা কত রাখছি, যা বলছেন সব রাখার চেষ্টা করছি, এবার